আয়াত আমার মতো পাটাই মছে ভাত খেয়ে তার নাজেহাল অবস্থা একদম কান্না করে দিয়েছে। কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের আয়োজনে কি কি থাকছে চলুন দেখা যাক। প্রথমে আমি কিছু শাক নিয়েছি, ধুয়ে এগুলো চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সামান্য লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছ ধুয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ আজ ভুনা করব টমেটো দিয়ে, যার জন্য পাঙ্গাস মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছ জানেন সবাই, আমার মেয়ে এবং আমি দুজনেই খুব পছন্দ করি। তারপর আরেকটি রান্না হবে, সেটা হচ্ছে চেপা শুটকি ভর্তা। চেপা শুটকি সচরাচর আমরা খাই না, এটা আমি ঢাকায় এসেই খাওয়া শিখেছি। এক সিলেটি জনকে দিয়েছিলাম টাকা, সে তার বাড়ি থেকে এগুলো শুটকি এনে দিয়েছে। তো ওগুলো আজকে লাউ পাতা দিয়ে ভর্তা বানাবো। লাউ পাতায় কিছুটা আমি শাক ভাজি করেছি আর কয়েকটা পাতা রেখেছিলাম এই চেপা শুটকি ভর্তা বানাবো বলে। তো ওটা রেডি করে রেখে দিলাম। এখন আমার শাক সেদ্ধ হয়ে গেছে, এটা এখন তেলে ভেজে নেব। তো তেলে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটাকে, আজকে যেগুলো রান্না হচ্ছে সবগুলো আমার মেয়ে এবং আমি খুব বেশি পছন্দ করি। লাউ শাক আমার সবচাইতে বেশি পছন্দের খাবার। লাউ শাক কখনোই আমার অপছন্দ হয় না, মনে হয় আমি 3 বেলা দিলেই সেটা খেতে পারবো, আমি এতটা পছন্দ করি। আমি লাউ শাক পছন্দ করি বিধায় আমি যখন হোস্টেল থেকে আমার বড় বোনের বাসায় যেতাম ওই ময়মনসিংহে, তখন ও আমার জন্য লাউ শাকটা মাস্ট বি রান্না করতোই। লাউ শাক ভাজি কিংবা ভর্তা কিংবা তরকারি যেটাই করুক না কেন আমি খুব বেশি পছন্দ করি। তো যে কয়েকটা লাউয়ের পাতা রেখে দিয়েছিলাম, ওই যে ওগুলো এখন শুটকির সাথে ভেজে নিচ্ছি। অর্ধেক ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এগুলো কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলো পাটায় পিষতে হবে। তো এর মাঝখানে আমি এখন করে নিচ্ছি পাঙ্গাস মাছের ভুনা। পাঙ্গাস মাছের ভুনাটা আমি আগেই করে নিচ্ছি, কারণ আমার মেয়ে 12টার মধ্যে গোসল করে ওকে খাওয়াতে হবে আর ও মাছ দিয়েই খাবে, অন্য কোনো কিছু নেবে না। যার জন্য আমি এটাই করে নিচ্ছি, কারণ তাকে এই সময়ের মধ্যে দেখা গেছে গোসল খাওয়া কমপ্লিট না করলে সে না খেয়ে ঘুমিয়ে যায়। একদম সেই 5টা বাজে সে ঘুম থেকে উঠে, তখন দেখা গেছে তার আর খাওয়াটা হয় না, এই দুপুরে খাওয়াটা মিস পড়ে যায়। যার জন্য আমি খুবই করে হলেও এই 12টার মধ্যে তাড়াহুড়া করে হয়ে যায়, যেভাবে হোক না কেন আমি রান্নাটা কমপ্লিট করে আমার মেয়েকে খাইয়ে দিই গোসল করে। তবে আমার ভালো লাগে, কখনো যদি মিস যায় এটা আমার খুবই খারাপ লাগে, কারণ সে ঘুমাবেই, দুপুরে না খেয়ে হলেও ঘুমিয়ে পড়বে, এটা তার প্রতিদিনের রুটিন।